কেমিস্ট্রি ওয়ানের চ্যাপ্টার 4-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। চ্যাপ্টার 4 যেটা ছিল কেমিক্যাল বন্ডস অর্থাৎ রাসায়নিক বন্ধনসমূহ। তো সেই চ্যাপ্টারে প্রায় একেবারে শতভাগ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খ বিভাগে আসতে পারে। এই প্রশ্নটি সেটা হচ্ছে যে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে যে পার্থক্য, যে ডিফারেন্স, তো সেই ডিফারেন্স নিয়ে এখন আলোচনা করব। এবং এই প্রশ্নটি 16, 17 এবং 19 সালে আসছে এবং এখানে সহজভাবে দেওয়া আছে, এই কারণে দেখাচ্ছি। তো সিগমা বন্ধন আর এটা হচ্ছে পাই বন্ধন। তো সিগমা বন্ধন কীভাবে গঠিত হয় বা পাই বন্ধন কীভাবে গঠিত হয় সেটা আমরা একটু খেয়াল করি। যে একই অক্ষে অবস্থিত দুটি পরমাণু, দুটি অরবিটাল সামনাসামনি সামনাসামনি অধিক্রমণের ফলে সিগমা বন্ধন গঠিত হয়। পাই বন্ধনের ক্ষেত্রে একই অক্ষে অবস্থিত একই রকম, যে দুটি পরমাণুর দুইটি অরবিটাল এখানে ছিল সামনাসামনি আর এখানে হবে পাশাপাশি। ওকে, পাশাপাশি অধিক্রমণের ফলে পাই বন্ধন গঠিত হয়। আশা করি প্রথম যে পার্থক্য বা ডিফারেন্স সেটা আপনাদের মুখস্থ হয়েছে, জামাল হওয়ার কথা নয়। আমাদের দ্বিতীয় যে পার্থক্য সেটা যদি আমরা খেয়াল করি, যে অধিক্রমণের মাত্রা বেশি হয় সিগমা বন্ধনের বিয়োজন শক্তি বেশি হয়। একইভাবে এখানে পাই বন্ধনের ক্ষেত্রে অধিক্রমণের মাত্রা তুলনামূলকভাবে কম হয়, পাই বন্ধনের বিয়োজন যে শক্তি সেটা কম হয়। তাই সিগমা বন্ধনের চেয়ে পাই বন্ধন কম শক্তিশালী। তাহলে আমরা বুঝতেছি যে সিগমা বন্ধন হচ্ছে বেশি শক্তিশালী আর এটা হচ্ছে কম শক্তিশালী। কেন বেশি শক্তিশালী? তার কারণ হচ্ছে তার অধিক্রমণের মাত্রা বেশি, এই কারণে। ওকে, তাহলে এটা আশা করি 2-1বার পড়লে মুখস্থ হওয়ার কথা, যে অধিক্রমণের মাত্রা বেশি হয়, সিগমা বন্ধনের বিয়োজন শক্তি বেশি হয় এবং সেই কারণে সিগমা বন্ধন অধিক শক্তিশালী। এটার উল্টাটা যেটা সেটা বললেই হবে। ওকে, কম শক্তিশালী কেন সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। নাম্বার 3 যেটা দেওয়া আছে, যে সকল একক বন্ধন। তাহলে সিগমা বন্ধন শুধুমাত্র একটা হবে, সেটা হচ্ছে একক বন্ধন। কিন্তু পাই বন্ধনের ক্ষেত্রে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন হবে। আবার বলতেছি, সকল একক বন্ধন সিগমা বন্ধন দ্বারা গঠিত। আর এখানে এটা হচ্ছে নাম্বার 3। ওকে, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন সিগমা বন্ধনের পাশাপাশি পাই বন্ধন দ্বারা গঠিত। অর্থাৎ এখানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকবে আর এখানে অবশ্যই একক বন্ধন যেটা সেটা থাকবে। ওকে, সো নাম্বার 4 যেটা সেটা হচ্ছে সিগমা বন্ধন গঠনে এস এবং ফি উভয় পারমাণবিক যে অরবিটাল সেটা অংশগ্রহণ করে, আর পাই বন্ধনের ক্ষেত্রে শুধুমাত্র পি অরবিটাল যেটা সেটা অংশগ্রহণ করে। নাম্বার 5 যেটা লেখা আছে, যে সিগমা বন্ধনযুক্ত যৌগ প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া দেয় সিগমা বন্ধন, আর পাই বন্ধন হচ্ছে যৌগ জুত বিক্রিয়া দেয়। ক্লিয়ার? তো এইগুলো হচ্ছে পার্থক্য আর কি। 2-1বার পড়লে আশা করি আপনাদের মুখস্থ হওয়ার কথা। আর সর্বশেষ যে পার্থক্য সেটা হচ্ছে যে অধিক্রমণ একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকে আর এখানে দুইটি অঞ্চলে সীমাবদ্ধ বা দুইটি অঞ্চলে ঘটে আর কি। তো এই ছিল সিগমা এবং পাই বন্ধনের মৌলিক যে ডিফারেন্সগুলো বা মৌলিক যে পার্থক্যগুলো, এগুলো আমি আপনারা আশা করি যদি 2-1বার ভালোভাবে পড়েন তাহলে বিষয়টা একেবারে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের কাছে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর এটা অবশ্যই পড়ে যাবেন, প্রায় 100 ভাগ ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছর যারা পরীক্ষা দেবেন এটা। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রস্তুতি ভালো হোক, সবার পরীক্ষা ভালো হোক সে আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।